ফাইনালে মাঠে নামার আগে আর্জেন্টিনার ড্রেসিং রুমে কি ঘটেছিল, কেন সতীর্থদের সব ভুলতে বলেছিলেন মেসি? অবশেষে সামনে এলো এই রহস্যময় আসল ঘটনা। নিউ জার্সি মেটলাইফ স্টেডিয়ামে 2026 বিশ্বকাপ ফাইনালে ঠিক আগের কয়েকটি মুহূর্ত মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে দুদল। স্টেডিয়াম জুড়ে লক্ষ লক্ষ মানুষের কান ফাটা চিৎকার, কিন্তু সে ঐতিহাসিক মুহূর্তে আর্জেন্টিনার ড্রেসিং রুমে ঘটল এক অনাকাঙ্ক্ষিত রহস্যময় ঘটনা। ড্রেসিং রুমে দরজায় দাঁড়িয়ে সতীর্থদের শান্ত হওয়ার পরামর্শ দিয়ে মেসি এমন একটি কথা বললেন যা শুনে মুহূর্তের মধ্যে খটকা লেগেছিল ফুটবল বিশ্বের। ভাইরাল হওয়া সেই ভিডিওতে মেসিকে বলতে দেখা যায়, সবাই শান্ত হও, আসল বিষয় হলো আমাদের শান্ত থাকতে হবে, এসো সবকিছু ভুলে যাই, আমরা শুধু খেলি, চলো শুধু খেলায় মন দিই। কিন্তু ফাইনালের মতো এত বড় মঞ্চে এনজো ফার্নান্দেজ কিংবা এমি মার্টিনেজদের ঠিক কি ভুলে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন অধিনায়ক? ফাইনালের ঠিক আগ মুহূর্তে মাঠের বাইরে থেকে ঠিক কি ধরনের বিশাল মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করা হয়েছিল স্ক্যালোনির শিবিরের ওপর? আসল ঘটনাটি সামনে আসতে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে ফুটবল মহলে। চলুন এই ভিডিওতে সেই ড্রেসিং রুম ড্রামা এবং গোপন সত্যের পর্দা উন্মোচন করা যাক। বন্ধুরা, আর্জেন্টিনার ড্রেসিং রুমে মেসির নির্দেশনের পেছনে লুকিয়েছিল ফাইনালের আগে স্প্যানিশদের করা তীব্র মনস্তাত্ত্বিক বা সাইকোলজিক্যাল প্রেশার। ফাইনালে নামার কয়েকদিন আগে বিশ্ব ফুটবলের গণমাধ্যম জুড়ে চরম সমালোচনার মুখে ফেলা হয়েছিল আর্জেন্টিনার দলকে। প্রতিপক্ষ স্পেনের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছিল টুর্নামেন্টে নাকি আর্জেন্টিনাকে বিশেষ রেফারিং সুবিধা দেওয়া হচ্ছে। স্পেনের তারকা ডিফেন্ডার এমেরিক লাপোর্তো খেলাধুলা ভাবেই প্রেস কনফারেন্সে খোলাখুলি বিষাদগার করেছিলেন। তিনি বলেছিলেন, সাম্প্রতিক ম্যাচগুলোয় আর্জেন্টিনা দলের পক্ষে রেফারিং নিয়ে কিছু অস্বাভাবিক ঘটনা দেখেছি। তারা প্রতিপক্ষের ওপর প্রবল মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করে, অথচ রেফারিরা অনেক ক্ষেত্রে কোনো শাস্তি দেয় না। এত বড় প্রতিযোগিতায় এতে প্রতিপক্ষের মনোযোগ নষ্ট হয়। লাপোর্তের এই মন্তব্য আর্জেন্টাইন শিবিরে ম্যাচ শুরুর আগে এক উত্তপ্ত পরিস্থিতির জন্ম দিয়েছিল। স্প্যানিশদের এই মাইন্ড গেম আর রেফারি সুবিধা পাওয়ার কুরুচিপূর্ণ অভিযোগে আর্জেন্টিনার তরুণেরা ড্রেসিং রুমে বেশ ক্ষুব্ধ ও উত্তেজিত হয়ে পড়েছিলেন। এনজো ফার্নান্দেজ থেকে শুরু করে অভিজ্ঞ খেলোয়াড়েরা স্প্যানিশদের এই মানসিক ফাঁদে পা দিয়ে মেজাজ হারাতে বসেছিলেন। আর ঠিক সেখানেই একজন আদর্শ অধিনায়কের মতো ভূমিকা নেন 39 বছর বয়সী মহাতারকা লিওনেল মেসি। ঠিক তিনি খুব ভালো করে বুঝতে পেরেছিলেন প্রতিপক্ষের পাতা এই ফাঁদে পা দিয়ে উত্তেজিত হলে ফাইনাল কার্ড দেখা বা মনোযোগ হারানোর ঝুঁকি রয়েছে। তাই তিনি শক্ত কণ্ঠে বলেন, সব ভুলে যাও, মাঠের বাইরে বিতর্ক, এই প্রোপাগান্ডা কোনো কিছুই মনে রাখার দরকার নেই। চলো আমরা কেবল আমাদের ফুটবলটা খেলি। প্রতিপক্ষের প্ররোচনায় মন না দিয়ে কেবল খেলার দিকে ফোকাস রাখার জন্য এই চরম সিদ্ধান্তটি নিয়েছিলেন অধিনায়ক মেসি। মেসির পরামর্শে সতীর্থরা মাথা ঠান্ডা রেখে মাঠে নামলো। নিউ জার্সি মেটলাইফ ফাইনালে ছিল ভাগ্য আর কৌশলের এক চরম পরীক্ষা। নির্ধারিত 90 মিনিটের রেফারিং সংক্রান্ত কোনো বড় বিতর্ক না থাকলেও স্পেনের গতিময় ফুটবলের সামনে আর্জেন্টিনাকে চরম লড়াই চালাতে হয়। পুরো 90 মিনিট কোনো গোল হয়নি, কিন্তু অতিরিক্ত সময় 106 মিনিটে নিকো উইলিয়ামসের দারুণ অ্যাসিস্টে ফেরান তোরেস গোল করে স্পেনকে 16 বছর পর তাদের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপার উপহার দেন। মেসি সব ভুলে যাওয়ার চরম চেষ্টা সত্ত্বেও অতিরিক্ত সময়ের এই মুহূর্তে মনস্তাত্ত্বিক মনোযোগ ভেঙে আর্জেন্টিনাকে ট্রফি হারানোর মাসুল শুনতে হয়। তবে রহস্যের শেষ এখানেই নয়। ম্যাচ শেষের বাঁশি বাজতে ড্রেসিং রুমের সেই চাপা উত্তেজনার রূপ নেয় মাঠের সংঘাতে। 90 মিনিটের টুর্নামেন্টে জমানো ক্ষোভ, মনস্তাত্ত্বিক চাপ এবং হারের হতাশায় ভেঙে পড়ে আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড় ও কোচিং স্টাফের সাথে স্পেন শিবিরের হাতাহাতি ও সংঘর্ষ বেঁধে যায়। তবে রহস্যের শেষ এখানেই নয়। ম্যাচ শেষের বাঁশি বাজতে ড্রেসিং রুমে এই চাপা উত্তেজনা রূপ নেয় এক সংঘাতে। 90 মিনিটের টুর্নামেন্টে জমানো ক্ষোভ, মনস্তাত্ত্বিক চাপ এবং হারের হতাশায় ভেঙে পড়ে আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড় ও কোচিং স্টাফের সাথে স্পেন শিবিরের হাতাহাতি ও সংঘর্ষ বেঁধে যায়। যে অপ্রীতিকর ঘটনার প্রেক্ষিতে ইতিমধ্যে ফিফা বড় ধরনের তদন্ত শুরু করেছেন। টিওয়াইসি স্পোর্টস এর রিপোর্ট অনুযায়ী ড্রেসিং রুমে মেসি যে অশান্তিকর আবহ টের পেয়েছিলেন এবং যে বিতর্কগুলো ভুলে যেতে বলেছিলেন তা ম্যাচ শেষে মাঠের নিয়ন্ত্রণ হারানোর প্রধান কারণ হয়ে দাঁড়ায়। ফুটবল কেবল গায়ের জোর বা পায়ের জাদু নয়, এটি এক চরম মানসিক খেলা। মাঠের বাইরের প্রোপাগান্ডা সামলে সতীর্থদের আগলে রাখতে মেসির এই সব ভুলে যাওয়া বার্তা একজন গ্রেট লিডারের পরিচয় দেয়। ফাইনালের আগে ড্রেসিং রুমের এই ঘটনা এবং ম্যাচ শেষে ফিফার তদন্ত নিয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে লিখে জানান। 2026 বিশ্বকাপ ফাইনালের ইনসাইড স্টোরি ও স্পোর্টস নিউজের জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই। ধন্যবাদ।